মনে রাখতে হবে, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, ইমানের কথা বলতে হবে। এক আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোন নেতাকে তাকে ভয় পেলে চলবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলে দেয়, তখন নমরুদ গিয়ে বলল, ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার কি ভয় হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, নমরুদ, আমি ইব্রাহিম যদি আগুনে পুড়ে আমার আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমি ইব্রাহিম একবার না 1000 বার আগুনের মধ্যে পড়তে রাজি আছি। আল্লাহু আকবার। ফেরাউন নমরুদের ছেলেপেলে যারা আছে আজীবন ইসলামের বিরুদ্ধে করে যাবে, তারা মুসলমানদের বিরুদ্ধে চলে যাবে, কিন্তু যুবক মনে রাখতে হবে, ইমানদার ব্যক্তি যারা থাকবে তারা কখনো হক পথ থেকে, সত্য কথা বলা থেকে কখনো পিছপা হবে। ইমানের পথে বলিয়ান থাকতে হবে। জীবন চলে যাক, কিন্তু ইমান নামক যে দৌলত, সে দৌলতটা কখনো ছেড়ে দিতে দেবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। আল্লাহ কবুল করুন, আমিন।